মানুষটা বড্ড আনসোশ্যাল, এমনটা বারবার শুনতে হয়। এই মানুষটাই তো পাখি আর অরণ্যের জীবন ওলট পালট করে দিতে চেয়েছিল। বোঝে না সে বোঝে না ধারাবাহিকের ভিলেনকে দেখে এখনো অনেকেই রাগে ফুঁসে ওঠেন। ইনোসেন্ট চোখ, শান্ত মুখ, অথচ চরিত্রে ঢুকলেই একেবারেই নেগেটিভ। ইনি অভিনেতা কৌশিক রায়। নায়ক থেকে ভিলেন হওয়া কি এতটাই সহজ, নাকি এই মানুষটার ভেতরেই লুকিয়ে আছে অন্যরকম কিছু? কৌশিক রায়ের স্ত্রীকে চেনেন? কেন পরিবারকে আড়ালে রেখে দেন? জানেন, অভিনয়ের আগে কৌশিক রায় ছিলেন একজন এমবিএ করা কর্পোরেট কর্মী। মার্কেটিং এর চাকরি করেছেন, দিল্লিতে কাটিয়েছেন দিনের পর দিন। কিন্তু যখন অফিস ফাইল টার্গেটে মন টিকছিল না, ঠিক তখনই জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা নিলেন। সব ছেড়ে পুরো দমে থিয়েটার। বহরমপুর থেকে পড়াশোনার জন্য 2004 সালে কলকাতায় আসা সেই ছেলেটার নিজের ওপর তখনও খুব একটা ভরসা ছিল না। আর ঠিক সেই সময়ই রাজ চক্রবর্তীর হাত ধরে জোশ ধারাবাহিকে মুখ্য চরিত্র। আর তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। চাপদাড়ি, কোঁকড়ানো চুল, একেবারে সাধারণ লোক। এই লোকটাই তো একসময় তাকে আটকে রেখেছিল একই ধাঁচের চরিত্রে। কিন্তু আজ বাঙালি ড্রয়িং রুমে কৌশিক রায়ের আসন প্রায় পাকা। পুণ্যিপুকুর, বোঝে না সে বোঝে না, খড়কুটো, বালিঝড়, আলোর ঠিকানা, একটার পর একটা জনপ্রিয় ধারাবাহিক, বড় পর্দা সিরিজ, সবখানেই নিজের ছাপ রেখেছেন। তবুও জানেন কি, এত পরিচিত মুখ হয়েও প্রচারের আলো থেকে সচেতন ভাবেই দূরে থাকেন কৌশিক। কারণ নিজেকে তিনি একজন সীমিত অভিনেতা হিসেবেই ভাবেন। ব্যক্তি কৌশিক নয়, অভিনেতা কৌশিককেই মানুষে চিনুক, এটাই তার চাওয়া। গ্ল্যামার দুনিয়ার মানুষ হয়েও জীবনটা ভীষণ সাধারণ। কলকাতায় তার পরিচয় মানে স্ত্রী পর্ষিয়া আর মেয়েকে ঘিরে ছোট্ট সংসার। আর সবচেয়ে অবাক করা বিষয়, রাজনীতি নাকি তার ভীষণ প্রিয়। খুঁটিয়ে খবর রাখেন, বিশ্লেষণ করেন, সমাজসেবায় বিশ্বাসী। নাম বা টাকার চেয়ে মানুষের জন্য কিছু করতে পারাটাই তার কাছে অনেক বড়। আরো শুনবেন, গুপ্তবিদ্যার প্রতিও মারাত্মক আগ্রহ নাকি এই অভিনেতার। আচ্ছা, কৌশিক রায়ের অভিনয় আপনার কেমন লাগে বলতে পারবেন? বর্তমানে অভিনেতাকে কোন ধারাবাহিকে দেখা যাচ্ছে? ঝটপট লিখে ফেলুন কমেন্টে।